নমস্কার, আপনাদেরকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বর্তমানে আর.জি. কর মেডিকেল কলেজ ঘটনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায়, পেপার, টিভিতে বিভিন্ন জায়গায় অনেক কথা হচ্ছে, অনেক প্রতিবাদ হচ্ছে। এটাই স্বাভাবিক। কিছু সেলিব্রিটি, কিছু মানুষ প্রতিবাদ করছে এমনভাবে সেই প্রতিবাদের আবার প্রতিবাদ হচ্ছে। আমি এটা বুঝতে পারছি না, যদি প্রতিবাদ করতে নাই পারেন তাহলে প্রতিবাদ করাটা বন্ধ করুন, কিন্তু মানুষকে বিভ্রান্তি করবেন না। উল্টোপাল্টা ভাষায় আপনারা প্রতিবাদ করবেন না, তাতে যারা প্রতিবাদ করছে তাদের অপমান হয়। যে মেয়েটি অকালে ঝরে গেল তাকে অসম্মান করা হয়। আমি দেখেছি বেশ কিছুজন মানুষ প্রতিবাদ করছে, যেটা দেখলে হাস্যকর মনে হয়। কি প্রতিবাদ করছে? একজন শঙ্খ বাজাচ্ছে, সেই শঙ্খটা এমনভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, দেখলেই বোঝা যাবে উনি নিজে শঙ্খ বাজাচ্ছেন না, এডিটিং করে আওয়াজ বসিয়েছে, শুধু শঙ্খটাকে মুখে ধরে রেখেছে। এটা কেমন লাগে না? যদি প্রতিবাদ করতে ইচ্ছে না হয়, জোর করে প্রতিবাদ করবেন না ভাইরাল হওয়ার জন্য, এটা খারাপ লাগে। আবার কেউ কেউ এমনও মন্তব্য করছে যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বিচার করাটা ঠিক না। মহিলাদের পশ্চিমবঙ্গে বাস করাটা সেভ। আমি বলবো যে পশ্চিমবঙ্গে বাস করাটা সেভ কি সেভ না সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলাটা সত্যি খুব দুঃখজনক ব্যাপার। এটা আমি মানতে পারছি না, আমার মনে হয় কেউ মানতে পারবে না। বিচ্ছিন্ন ঘটনা মানে কি? এই ধরনের ঘটনা দু একটা ঘটলে তার প্রতিবাদ করার দরকার নেই? যিনি বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তার বাড়ির কারোর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে, তখন এই কথাটা বলতে পারবে তো? একটু ভেবে দেখবেন। আবার অনেকে প্রতিবাদ করতে আমি শুনেছি বলছে যে আমরা কি স্বাধীনতা পেয়েছি। এই ভাষাটাও আমি একেবারেই মানতে পারছি না। স্বাধীনতা কি পেয়েছি, কি স্বাধীনতা পেয়েছি, সত্যি কি আমরা স্বাধীনতা পেয়েছি? এই কথাটা বলার অর্থই হলো আমাদের যেসব মহান দেশপ্রেমিকরা, মহান শহীদরা শহীদ হয়েছেন, তাদের পরিশ্রম, তাদের সম্মান, তাদের আত্মত্যাগ সবটাকেই এই কথা বলে অপমান করা হয়। আমরা কি স্বাধীনতা পেয়েছি? আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি একটা জাতির হাত থেকে, একটা জাতিকে যারা শাসন করেছিল, অন্য একটা জাতি, তার হাত থেকে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা অত্যাচারের হাত থেকে স্বাধীনতা পেয়েছি, আমরা মুক্ত বাতাসে বাস করতে পেরেছি। যদি আপনি মনে করেন আমি স্বাধীন নয়, সেটা আপনার ফল্ট, সেটা আপনার খারাপ দিক। আপনি প্রতিবাদ করতে পারেননি, আপনি স্বাধীনভাবে বাঁচার ক্ষমতা দেখাতে পারেননি, সেটা আপনার সমস্যা। সমগ্র জাতিকে এর মধ্যে টানবেন না। স্বাধীনতা পেয়েছি কি পাইনি এই কথাটা বলার মানেই যারা স্বাধীনতার সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে সত্যি অপমান করা হচ্ছে। এটা আমি মানতে পারছি না। আমি আর.জি. কর ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনা যাতে পশ্চিমবাংলায় কেন সারা পৃথিবীতে না ঘটে, তার বন্দোবস্ত যদি করা যায়, তাহলে আমার মতো আনন্দ মনে হয় কেউ পাবে না, কারণ আমারও দুটি যমজ কন্যা আছে। আমি চাই এই ধরনের ঘটনায় কোনো বাবা মা যেন আবারও কোল না হারায়, তাদের কোল না যাতে ফাঁক হয়। সত্যি এটা খুব দুঃখজনক ঘটনা। একটা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে বড় করে তাকে ডাক্তারি পড়ার মতো জায়গায় পৌঁছানো বাবা মাদের যে কী কষ্ট হয়, যারা করে তারাই জানে। যে মেয়েটি ডাক্তারি পড়েছিল তার মাথাটা কি, সে কি পরিশ্রম করেছিল, সব কিছু এক নিমিষে শেষ হয়ে গেল, সব আশা নিভে গেল। এভাবে দেশ চলতে পারে না, এভাবে রাজ্য চলতে পারে না, এভাবে সমাজ চলতে পারে না। এর একটা প্রতিবাদ সত্যিই হওয়া উচিত। এমন শাস্তি হোক দোষীদের, যেটা দেখে অন্যরা এই ধরনের অন্যায় করতে পিছিয়ে আসবে, অন্যায় করতে সাহস পাবে না। আপনারা যারা প্রতিবাদ করছেন
সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই প্রতিবাদটা হওয়া দরকার ছিল এবং দীর্ঘস্থায়ী যেন হয়। এই প্রতিবাদটা যতক্ষণ না শাস্তি পায় দোষীরা, ততক্ষণ এই প্রতিবাদটা চলতে থাকুক। যিনারা প্রতিবাদ করতে পারবেন না, আমি ওনাদেরকে অনুরোধ করব আবারও আপনারা ভুলভাল ভাষায় প্রতিবাদ করবেন না, যাতে যারা প্রতিবাদ করছে তারা মানসিক কষ্ট পায়। যাই হোক, আমি যদি কাউকে আমার ভিডিওর মাধ্যমে আঘাত করে থাকি ক্ষমা করবেন। আমি ইচ্ছে করে কাউকে আঘাত করিনি। আমার এই ভিডিওর মধ্যে যে বার্তাটা আমি দিতে চেয়েছি, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট করবেন, আমি তার উত্তর দেবো, যথাসম্ভব চেষ্টা করবো সেই উত্তর দেওয়ার। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।